আপনারা কি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছেন? তাহলে আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনাদের জন্য। দেখতে গেলে আপনারা যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে প্রতিদিন স্ট্যাটাস চেক করতেন, তাদের জন্য ছোট্ট একটি সুখবর রয়েছে। তবে কি সে সুখবর? সমস্ত তথ্য জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন মাটির কথা। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু শো করবে। ঠিক আছে, দেখবেন মাটির কথা .wb.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু অফিসিয়াল যে পেজটি রয়েছে, সেই অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে একটি অপশান রয়েছে। কি রয়েছে? এখানে নোটিস করবেন এখানে একটি অপশান রয়েছে ক্ষেত মজুরের সহায়তার প্রকল্প। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তবে এছাড়াও আপনাদের বলে রাখি, এছাড়াও আপনারা একটি কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটায় আপনারা এটা লিখতে পারেন ভূমিহীন ক্ষেত মজুর। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক আছে, তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? কৃষকবন্ধু.wb.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে ঠিক একই রকমভাবে কিন্তু এখানটাও কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তবে এখানটা আপনাদের বলে রাখি, এর আগে আপনারা যখন ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে সেটা যখন চেক করতে যেতেন, তখন আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করার মাত্রই এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাস নো রেকর্ড ফাউন্ড, কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, এডিএ অ্যাপ্রুভ, নাহলে পেমেন্ট ফাইল জেনারেটেড এখানটা কিন্তু স্ট্যাটাস শো করতো। তো বর্তমানে কিন্তু এখানটা কোনো কিছু শো করবে না। এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। তবে এখানটা কি বলা হয়েছে এখানটা আপনি বলে রেখে, এখানে দেখবেন স্পষ্ট এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। কি বলা হয়েছে? সার্ভার আন্ডার মেনটেন্স, অর্থাৎ আপনাদের সার্ভার কিন্তু এখানে কিন্তু কাজ চলছে। সেটার একটা নির্দিষ্ট টাইম রয়েছে। কি কত টাইম রয়েছে? যে 10 এপ্রিল থেকে 25 এপ্রিল, অর্থাৎ এপ্রিলের 10 তারিখ থেকে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত এখানে সার্ভার কিন্তু কাজ চলবে। অর্থাৎ এই 10 থেকে 25 তারিখের মধ্যে, অর্থাৎ এখানে যে 15 দিনের গ্যাপ রয়েছে, এই 15 দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে কোনো প্রকার স্ট্যাটাস চেক করতে পারবেন না। এই 25 তারিখের পর আপনারা চাইলে আপনাদের স্ট্যাটাস কিন্তু পুনরায় শো করবে। তবে এখানটা একটা জিনিস নোটিস করবেন, আপনারা আগে যখন স্ট্যাটাস চেক করতেন তখন কিন্তু কারো এডিএ অ্যাপ্রুভ 10 থেকে 15 দিনে আর কিংবা আর তার থেকে বেশি স্ট্যাটাস শো করতো, কিন্তু পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাতো না। কিংবা কারোর পেমেন্ট ফাইল জেনারেটেড 10 থেকে 15 দিনের বেশি শো করছে বা 1 মাস হয়ে গেছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এইসব যে বিভিন্ন সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা হবে এই 10 থেকে 25 তারিখের মধ্যে। এই 25 তারিখের পর কিন্তু আপনাদের স্ট্যাটাসটা এখানে শো করবে। কারোর ব্যাংকে টাকা ঢুকবে নাকি টাকা ঢুকবে না, কিংবা কী কারণে যে রিজেক্ট করা হলো, তাদের কিন্তু সবকিছু ডিটেলস কিন্তু শো করবে স্ট্যাটাসে। সেজন্য দেখবেন এখানে স্পষ্ট বলা হয়েছে শিডিউল ডাউন টাইম 10 এপ্রিল এবং 25 এপ্রিল। ঠিক আছে, এই তারিখটা কিন্তু এখানটায় স্পষ্টভাবে এখানটায় শো করছে। তো এই ছোট্ট আপডেটটি আপনাদের দেওয়া ছিল, কেননা আপনাদের মধ্যে অনেকে এখনো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের প্রথম কিস্তি 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এই নিয়ে তো চিন্তা ছিলেন, তার উপর আবার স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না। সুতরাং আজকের ছোট আপডেট আপনাদের কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। এছাড়াও যদি আপনারা মনে করেন আপনাদের স্ট্যাটাসে নো রেকর্ড ফাউন্ড, এডিএ অ্যাপ্রুভ বা পেমেন্ট ফাইল জেনারেটেড অনেকদিন ধরে দেখাচ্ছে, তাহলে যদি টাকা না ঢুকে থাকে, আপনাদের একটি ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা দিতে পারেন। তবে সেই ফর্ম কীভাবে ডাউনলোড করবেন কিংবা কী লিখতে হবে, তার সমস্ত কিছু জানিয়ে দেবো পরের নেক্সট ভিডিওটিতে। তাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।